কিসে দাও। কি করবা? বাস, দাঁড়াও দেখি। দাঁড়াও 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 দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ফখরুল হোসেন ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি হ্যালো। ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আমার নেমটা কি চেঞ্জ হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ, আমরা চেঞ্জ সবাই হয়েছে। কখন সবাই কখন আসবে ভাই? সবাই কখন আসবে সেটা আসলে বলা তো যায় না, কে কখন আসে। এই ধরেন আমি একটু আগে আসছি, আপনি একটু পরে আসছেন, কেউ হয়তো একটু পরে আসবে, কেউ হয়তো আসবে না, কিন্তু আর একটু ওয়েট করে তারপর ক্লাস শুরু করে দিবে আর কি। তাহলে তো ঠিকই আছে। কি করেন ভাই আহ, এখন? আমি ভাই, আমাকে একজন একটা বলছে একটা ডিজাইন করে দিতে, তো আমি এটা ধরবো ক্লাস শেষে আর কি করবো, আমাকে ফাইল গুলো আমি ডাউনলোড দিতেছি আর কি, বুঝতেছি। ও, ভাই আপনি কি আগের থেকে প্রফেশনাল ছিলেন নাকি ভাই? জি। ভাই আপনি কি আগের থেকে কাজ করতেন? হ্যাঁ, আগে তো করতাম টুকটাক। ও, আপনি কি ভাই আগে তো কোর্স করেন নাই না? মানে আগে, মানে এই গা- গ্রাফিক্স ডিজাইন কোর্স করি নাই, বাট ডিজাইনের কোর্স করছি আরো। আমি সরকারি ডিজাইনের কোর্স করছি, গেমিং ডিজাইন। ও, তাহলে তো ভাই আপনি অনেক কিছু জানেন, আমরা তো নতুন নতুন। আরে সেটা কোনো বিষয় না, হয়তো আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আমি যেটা জানি আপনি সেটা জানেন না, সেটাই সবার মাঝে এরকম। ও, ভাই কি ইয়াতে পড়েন নাকি পলিটেকনিক্যাল না এইচএসসি ভাই? হ্যাঁ, পলিটেকনিক, কোন পলিটেকনিক্যাল ভাই? ব্রাহ্মণবাড়িয়া। ও, ভাই আমিও পলিটেকনিক্যালই পড়ি ভাই। ও আচ্ছা। ভাই, আপনি কি শেষ নাকি ভাই? না না, আমার শেষ নাই না এখন। কত সেমিস্টার চলতেছে ভাই এটা? সিক্স। ও, আমার ফোর্থ ভাই। ও আচ্ছা, সমস্যা নেই। আপনি কোন পলিটেকনিক গেলেন? আমি ভাই ময়মনসিংহ পলিটেকনিকে। না আচ্ছা, ইয়া, আমি, হ্যাঁ, হ্যাঁ বলুন ভাই। আমি এখানে ট্রান্সফার হতে চাইছিলাম, পরে কোনো একটা কারণে হয়তো হয় নাই, কারণ ময়মনসিংহে অনেক রাজনীতি আছে ওই পলিটেকনিকের তুলনায়, দেখছি চিন্তা করি। হ্যাঁ ভাই, অনেক রাজনীতি। পরে আর কি ভাই আর আসতে দেয়নি। ও, ভাই আপনার অরিজিনাল বাসা কই ভাই? ময়মনসিংহ ফুলপুর থানা। ফুলপুর থানা ভাই? হ্যাঁ হ্যাঁ। আমারটা সদর ভাই। ও আচ্ছা।
ভালোই। যাইতে হবে মানুষের যাবো কিছু দেখা করে যে আসলে ভাই। আর ল্যাপটপটা নিয়ে একটু যাইতে হবে আজকে আবার ব্যাটারি সার্ভিসিং একটু মানে ব্যাটারিটা একটু ব্যাকআপ কম লাগতেছে সেই জন্য একটু আপনি এখন কই, আপনি কি নিয়ে যাবো। ফুলপুরি আছেন? ফুলপুর আছেন হ্যাঁ এখন? হ্যাঁ হ্যাঁ ফোন করে আছে। আব্বার ঘরে। ও, আচ্ছা ভাই, তাহলে আপনি তো ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক করেন না? হ্যাঁ হ্যাঁ আর ভাই আমাদের এই ভাই আমাদের যে বললো যে একটা নর্মাল মানে ফর্মাল একটা সার্টিফিকেট দেওয়া হবে, এটার সিস্টেমটা কেমন? আমরা কোথায় গেলে ওটা পাইবো? এটা তারাই বলে দিবে, হয়তো অনলাইনে দিতে পারে, এমনকি পরে আবার সম্ভবত অনলাইনে দিবে, যেহেতু অনলাইনে করাইতেছে মেবি অনলাইনে দেওয়া হবে। পরে কি আমাদের সার্টিফিকেট দেওয়ার আগে কি কোনো ভাইবা টাইপ এরকম কিছু দেওয়া বা না না এগুলো কিছু নেই, এগুলো কিছু নেই, এগুলো আর কিছু হবে না। পরীক্ষা টরীক্ষা হবে না? না না এগুলো না। আচ্ছা ভাই, আপনি কি আগের ক্লাসগুলো রেকর্ড করেন নাই? আমি সবগুলো করি নাই, তারপরে এগুলো করা হয়েছে, আর স্যারে মেবি সবগুলো করছে, স্যারে আপডেট দিয়ে দিবে সবকিছু, সমস্যা নেই। আর এখন যেগুলো আছে এগুলো, হ্যালো নাইম ভাই কেমন আছেন? নাইন ভাই জয়েন করছে মানে। আমরা একসাথে পড়াশোনা করি। ও, হ্যালো নাইম ভাই, বস, নাইম বস। কিছু করার নাই। কে রে বস? কিছু কর নাই কে রে? বলেন ভাই, তোমাদের ছোট ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই। নাইম ভাই, নাইম ভাই কিছু বলেন। কি আর বলবো, যে জায়গায় সোহাগ ভাই আছে এ জায়গায় আমার বলার কিছু নাই। না ভাই, সভাপতি সেক্রেটারি বলে একটা পদ থাকে ভাই, আপনি একটু কিছু বলেন ভাই। স্যার কই, স্যার কি নাই? স্যার তো আছে, আচ্ছা স্যার মিউট আছে। স্যার কেমন আছেন স্যার? সোহাগ ভাই, নাইম ভাইয়ের বাসা কোথায়? ওর বাসা ব্রাহ্মণবাড়িয়া সদর। ও, ভালোই। ভাই কালকে কাজ সবাই কেমন করলেন, প্র্যাকটিস ট্যাকটিস? হ্যাঁ করছি ভালো। ভাই ভাইদের মধ্যে কি কারো ফাইবার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ এই অ্যাকাউন্ট গুলো তো আছে, ফাইবার ফ্রিল্যান্সার আপনার সবগুলোতে আছে। কাজ টাজ কি করছেন না? টুকটাক। ও, ভালো, তারপরে নাইম ভাই করছে ভালো। অনেক আগে গেছেন। তো নাইম ভাই তো করছেন, নাইম ভাই তো আমাদের কাছে কিছু বলতে চাইতেছে না। নাইম নাইম ভাই ভাই, তো নাইম ভাই ব্লেন্ডার 3D ভিডিও এডিটিং আরে সবই ভাই করে। সব মিথ্যা কথা, ভাই সব মিথ্যা কথা। ভাই আর আমাদের কিছু শিখাবেন ভাই। শুধু অ্যাকাউন্ট থাকতো তাহলে এ জায়গায় যোগ দিলাম কেন? না, এখন অনেকেই প্রতিভা দেখাইতে চায় না। হ্যাঁ সেটা হচ্ছে নাইম ভাই, বুঝছে? ও, নাইম ভাই আমাদের দেখাবে না নাইম ভাই? ভাই যতটুকু পারে ততটুকু দেখাবো, সমস্যা নেই। ইনশাল্লাহ। সোহাগ ভাই তো তাহলে ময়মনসিংহ আসতেছেন না? হ্যাঁ ময়মনসিংহ যাবো কিছুদিনের মধ্যে। তাহলে আপনার ভাই আপনার পিসির কনফিগারেশন কি বলছিলেন? আমারটা হুম আমারটা ভাই কোরাই 5 7 জেনারেশন 4 জিবি আর 1 টেরাবাইট। গ্রাফিক্স আছে? গ্রাফিক্স কার্ড এখনো লাগাই নাই ভাই। হ্যালো। হ্যাঁ, ও শখ শখ ভাই। জি স্যার। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, স্যার জয়েন করছে। আমরা কি জি শুরু স্যার করব বলুন। না অপেক্ষা করব আরো কিছুক্ষণ? স্যার আর 2 মিনিট অপেক্ষা করি স্যার। স্যার 15 পর্যন্ত দেখি নাকি, না 2 মিনিট? আচ্ছা, তাহলে 15 পর্যন্ত স্যার দেখি তাহলে। স্যার জি স্যার, 15 পর্যন্তই দেখি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 15 থেকে শুরু করব। ঠিক আছে স্যার। হ্যাঁ কি যেন বলতেছিলেন? ওই যে বলতেছিলাম ভাই, গ্রাফিক্স কার্ড এখন লাগাই নাই তো আমি। আপনারটা কি ভাই কনফিগারেশন? আপনার তো ল্যাপটপ না? হ্যাঁ হ্যাঁ ভাই সবচেয়ে বড় লোক সোহাগ ভাই। সোহাগ ভাইয়ের কনফিগারেশন কি? আমারটা কুরাই 5।
8 জেনারেশন। ও, আমি যখন কিনছিলাম তখন আর কি 8টা অ্যাভেলেবল আছিল না, না হলে এটাই কিনতাম। আর এটা নাই ব্যাটটা। সোহাগ ভাইয়ের কনফিগারেশন হইছে 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, কোর i5 8 জেনারেশন, তারপর হলো গ্রাফিক্স কার্ড 4 জিবি। আর কি বলুন? পুরাই তো ভাই, উড়া দুটা। তোমারটা বলো না কেন নাই? নাইম ব্যাটটা বলেন। 32 জিবি র্যাম, 1 টেরাবাইট এসএসডি। তুমি বলো। আমারটা হুম হুম। নাইম হ্যাঁ বলো। সোহাগ ভাই অর্ধেক হাফ, সবগুলো হাফ করে দেন তাহলে হয়ে যাবে আমার কনফিগারেশন। গ্রাফিক্স তোমার 4 জিবি না 2 জিবি? নাই, হ্যাঁ বলো। তোমার গ্রাফিক্স 4 জিবি না 2 জিবি? হ্যাঁ 4 জিবি। তাহলে অর্ধেক কুইন্টাল দিয়ে। সোহাগ ভাই, হ্যাঁ ভাই। ভাই ওই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইতেছি। হ্যাঁ বলতে ওই যে আমার দুইটা ফ্রেন্ড আর কি আসতে চাইতেছিল গ্রাফিক্সে। তা স্যারের সাথে কথা বললে ভালো করে, যদি মানে একদম নিশ্চিত হয় যে যে রেগুলার করবে, তাহলে স্যার নিতে পারে। আর যদি এই বকর চক্কর হাবি যাবি তাহলে তো ভাই সমস্যা। সেই কারণে আপনাদের কিন্তু আমি আনছি, এটা আপনাদের ভালোর জন্য, ঠিক আছে? জি ভাই, আমি জি ভাই, আমার আমি আমি আমার আমি আমার নিজের লোক নেই নেই, কারণ নেই নেই এই কারণে যে হয়তো তারা কিছুদিন করার পরে কবে দৌড় যাবে কে আর কি তা যায় না কোথায় এমবি ভাই এই লাগে। যে ভাই একবার রাইট কথাটা বলছেন ভাই। সেই কারণে আমি নিজের লোক না নিয়ে আমি কিন্তু আপনাদের এখান থেকে নিচ্ছি, মানে অনলাইন থেকে কিন্তু নিচ্ছি আপনাদের। জি ভাই, আপনি না তারা এই আর কি সদরে থাকে, সব ইকুইপমেন্ট আছে, এখন বলতেছে তারা টুকটাক একটু করছিল, এখন তারা আর কি জয়েন করতে চাইতেছে, মানে বললো। ওই তো স্যারের সাথে কথা বলেন, এটা দেখেন কি অবস্থা থেকে পান স্যারের সাথে একটু কথা বলতে হবে, আর তাদেরকে বলতে হলো ভাই আমার কথা দিতে হবে তোমরা ফুল শেষ করবা, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। নাহলে তো এটা হইলো না, একবার আইসা আবার চলে যাবো। আর ফ্রেন্ডদের কথা তো ফ্রেন্ডরা আর কি এত গুরুত্ব দেয় না। নাইম ভাই, নাইম ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই ফাইবারে কতগুলা ক্লাস করছেন ভাই, কাজ করছেন? আর ভাই মিথ্যা কথা, কোনো কাজই করি না, একেবারেই না ভাই। ভাই মিথ্যা বলেন কথা ভাই, বলে ধাক্কা বলেন। হয়ে যাবে, কিন্তু লকডাউনে কিন্তু করোনা ধরে লাগবে মিথ্যা কথা বললে। সিরিয়াসলি ভাই, কোনো অ্যাকাউন্ট নেই। আমাদের ম্যাম আসতে পারছে। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ম্যাম মনে মাইক্রোফোনের বাইরে। শখ ভাই, হ্যাঁ ভাই। আপনি কি স্ক্রিন রেকর্ডিং করতেছেন আজকে? শুরু হোক। ও ঠিক আছে ভাই, দরকার পড়ে হবে এগুলো। শখ ভাই, হ্যাঁ ভাই। আগের কয়েকটা ক্লাস আছেন আপনার কাছে? এই ধরেন 7 নাম্বার, 8 নাম্বার, 5 নাম্বার, এই ক্লাসগুলো হ্যাঁ আছে। ওইগুলো ভাই কত করে ভাই, জিবি কয় জিবি হজরে হয়েছে? 1.5 জিবি 2 জিবি, এক একটা এক এক রকম। ভাই সমস্যা তাহলে নাই, এটা কনভার্ট করে দেওয়া যাবে, সমস্যা নাই, কনভার্ট করে আচ্ছা, দিতে হবে। আমার ভাই জিবি কোনো প্রবলেম না ভাই, আপনি যদি ড্রাইভের লিঙ্কগুলো দেন তাহলে ভালোই। হ্যাঁ হ্যাঁ দিব, সমস্যা
সবটা দেখলাম। আচ্ছা ভাই দিয়ে দিন, কিছু টাকা নেন, আমি তো আগে ক্লাসগুলো করি না আর কি, ইয়া করতে পারতাম আর কি। ইয়া করে নিতে হবে তো, আর স্যারে তো বললো দিব। কাউসার ভাই এসে, কাউসার ভাই, কাউসার ভাই কথা বলে না কেন? হ্যাঁ ভাই, কেমন ভাই আছেন? কি, কি ভাই আপনি কিছু বলেন না কেন? মাত্র ঢুকলাম তো, আহ, আমি কথা কবলি খালি কথা কে কি বল। খালি শুনলেই হবে, বলতে হবে ভাই। ওর মধ্যে ভাই কম্পিউটারের সমস্যা হচ্ছে তো, সেই জন্য ভাই কোনো প্রশ্ন করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। ভাইয়ের, কাউসার ভাইয়ের কনফিগারেশন কি ভাই? কনফিগারেশন ভাই এটা কিনছিলাম আর অনেক আগে, কাজ শেখার জন্য, শুধু 31 4 GB 500 GB হার্ড ডিস্ক, এগুলাই। আচ্ছা আমাদের স্যার মনে কথা বলবে, স্যার শুরু করেন স্যার। হ্যাঁ, আমরা শুরু করে দেবো। আমরা আর অপেক্ষা না করি, আমরা যাদের যা আসা দরকার ছিল তারা চলে এসেছে, আর বাকিরা হয়তো পরেও জয়েন করতে পারে। আমরা গতকালকে, স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার ওই স্যার ক্লাস শুরু হওয়ার আগে স্যার আমার একটা কথা ছিল, এটা বললেন স্যার। হ্যাঁ, স্যার ওই স্যার আমার দুইটা ফ্রেন্ড আসতে চাইতেছে স্যার। বাসা কোথায়? স্যার বাসা হলো স্যার ময়মনসিং স্যার, আচ্ছা পরে ওনারা, আচ্ছা ব্রাহ্মণবাড়িয়াতে পড়ে স্যার। আচ্ছা ওনারা আসতে চাচ্ছে। আমাদের কিন্তু ফটোশপের কিন্তু থিওরিটা কিন্তু শেষ। ওনারা আসতে চাচ্ছে, ওনাদের জয়েন করতে পারে, সমস্যা নেই। কিন্তু ওনারা কি ফটোশপের কাজ সম্পর্কে কোনো আইডিয়া আছে ওনাদের? জি স্যার, তার একটা আইডিয়া আছে স্যার। আচ্ছা ঠিক আছে, জয়েন করতে পারেন। তাহলে তাদের নাম আর ফোন নাম্বারটা আমাকে দিয়ে আপনি ওনাদেরকে ক্লাসে না হয় জয়েন করতে বলেন। স্যার আপনারা কোথায় দিব স্যার? ইয়াতে স্যার, হোয়াটসঅ্যাপে স্যার? হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। হোয়াটসঅ্যাপে অ্যাড করা হয় নাই আপনাকে? জি স্যার আমি অ্যাড হয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার দুজনের নাম আর ফোন নাম্বারটা দিয়ে আমি অফিসে সেন্ড করে দেবো, তারপর দুজনকে ক্লাস করতে বলেন। কাউসার ভাই, আপনার কি লিঙ্ক দেওয়া হয়েছিল না? আপনি কি অ্যাড হয়েছেন? জি ভাই আমি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়েছি। না না, কাউসার ভাইয়ের কথা বলতেছি। আচ্ছা স্যার আমার ইনফরমেশন গুলো কি অফিসে গেছে স্যার? আমি সোহাগ বাইরে দিয়েছিলাম। আপনি তো জয়েন করলেন গতকালকে, তাই না? আপনার স্যার। ইনফরমেশনগুলো আজকে দেবো আমি অফিসে। আর তাহলে ওই আচ্ছা, ঠিক আছে। দুজনের ইনফরমেশন দেন, দুজনের ইনফরমেশন সহ তিনজনের ইনফরমেশন তাহলে একসাথে অফিসে দিয়ে দেবো। আচ্ছা স্যার আমি আজকে ক্লাস শেষে দিয়ে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, আর ওনাদেরকে কালকে থেকে না হয় তাহলে জয়েন করতে বলেন। এখন দেখি ওনারা কি নিয়মিত ক্লাস করবে কি না, সেটা কিন্তু কনফার্ম হতে হবে। যে আসলো 2-3টা ক্লাস করলো, ভালো লাগলো না, চলে গেল, এরকম হলে কিন্তু আসলে কিন্তু জয়েন না করাই ভালো। এখন তারা যদি জি স্যার। মানে যদি কোনো কিছু শেখার আগ্রহ থাকে, যে আমি গ্রাফিক্স ডিজাইনিংটা শিখবো কিংবা ফটোশপ ইলাস্ট্রেটের কাজটা শিখবো, তাহলে জয়েন করতে পারেন। ফ্রিল্যান্সিং এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, কেননা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমার কোনো হাত নাই। আপনার বায়ারের সাথে, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে আপনার প্রোফাইলটা আসলে মার্কেটিং করে আপনি কাজ পাবেন। আর এখন হচ্ছে মার্কেট প্লেসে কাজ পাওয়া আসলে খুবই টাফ হয়ে গেছে করোনার জন্য। এমনিতে বাংলাদেশের জন্য মার্কেট প্লেসের একটা রেপুটেশন এমনিতে আগে থেকে খারাপ ছিল, করোনার জন্য মার্কেট প্লেসে আরও কাজ কমে গেছে। ফ্রিল্যান্সিংটা পরের ব্যাপার, কিন্তু তাদের আসলে হচ্ছে কাজটা শেখার আগ্রহ থাকতে হবে, যে না আমি কাজটা জি শিখব। স্যার, কাজ শেখার উদ্দেশ্য স্যার। আচ্ছা, তাহলে জয়েন করতে বলতে পারেন, নিয়মিত যেন ক্লাস করে। যদি আচ্ছা, সেটা ঠিক আছে যদি স্যার। করে তাহলে জয়েন করতে বলেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আরো ভালোভাবে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, দেবো। তারপর আপনাদের ইনফরমেশনগুলো তিনজনের ইনফরমেশনই আমাকে না হয় দিয়ে দেন, আমি অফিস সেন্ড করে দেবো। গতকালকে, আচ্ছা ঠিক আছে, আমরা এখন আমাদের কোর্সে ফিরে যাই। আমাদের গতকালকে কি করা হয়েছে? আমরা স্পঞ্জ টুল, ডস টুল, বার্ন টুল, এই টুলসের কাজ দেখছি, স্কিন টোনের কাজ দেখছি, আর একটা কি কাজ দেখলাম আমরা, লিকুইফাই ফিল্টারের কাজ দেখছি। এই 5টা কাজ দেখছি না আমরা গতকাল? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আজকে তেমন জটিল কোনো কাজ নাই। আমাদের ঠিক সেম প্রসেসগুলো অ্যাপ্লাই করে আমরা লিপটা কালার করব, আমরা টিথ হোয়াইটনিং করব, দাঁতটা আমাদের যে সাদা করা দরকার হয় অনেক সময়, দাঁতটা টিথ হোয়াইটনিং করব, আর হচ্ছে হেয়ার কালারটা চেঞ্জ করব। মোটামুটি এই কয়েকটা কাজ হচ্ছে আমাদের বিউটি রিটাচিংয়ের যে কয়টা কাজ বাকি ছিল, মোটামুটি আমাদের এই বিউটি রিটাচিংয়ের এই অল্প কিছু কাজ আছে। আর যদি আর দু একটা কাজ থাকে, ও দু একটা কাজ আমরা পরবর্তীতে প্র্যাকটিস করতে করতে যখন মনে আসবে তখন শিখবো। আর আপনারাও কাজ করতে করতে বাকি কাজগুলো আপনারা নিজেরাও তখন আসলে বুঝতে পারবেন যে আমার আসলে কোথায় কি কাজ করতে হয়। মোটামুটি আমাদের এই কাজগুলো এরকমই ছিল। তো আমি স্ক্রিনটা শেয়ার দেবো। আমি যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেই ফাইলগুলো আমরা নিয়ে আমরা কাজগুলো শুরু করবো। আমি ফাইলগুলো ওপেন করতেছি, তারপরে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ফটোশপটা ওপেন করা নাই আমার, ওপেন করি।
তো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা স্ক্রিনের দিকে খেয়াল রাখেন। আমরা আগে লিপ রিটাচিংটা করব। আমাদের ঠোঁট রিটাচিং করার জন্য যে টুলস বা টেকনিক ব্যবহার করা হয় ঠিক সেম প্রসেস। আমার ফটোশপটা মনে হয় হ্যাং করছে, স্লো হয়ে গেছে, একটু কাজ করতে সময় নিচ্ছে। তো দেখেন আমি আমার ঠোঁট, আমি ঠোঁটটা সিলেকশন, বেসিক সিলেকশন টুল দিয়েও আমি সিলেক্ট করতে পারি, মানে কুইক সিলেকশন টুল দিয়েও এভাবে আমি সিলেক্ট করতে পারি আমার ঠোঁটটা, অথবা আমি পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারি। আমি তাছাড়া ব্রাশ টুল দিয়েও আমরা যে কাজ করব, ব্রাশ টুল দিয়েও পেইন্ট করতে পারি, কিন্তু আমি এখানে পেইন্ট টুল দিয়ে আমি আসলে আমাদের ঠোঁট যেটা সেটা আমরা সিলেক্ট করব যেন আমার সিলেকশনটা একটু ভালো হয়। তো দেখেন আমি পেন টুল দিয়ে আমি আমাদের ঠোঁটের উপরে যে একটা পাত তৈরি করা, সেই পাতটা আমি তৈরি করে নিই আগে। আমি লিপ রিটাচিং করব, তো আমি আমাদের এই ঠোঁটের উপরে সেই জন্য এই জায়গাটুকু আমি আগে সিলেক্ট করে নিচ্ছি যে আমার কোন অংশটুকু আসলে কালার করব। আমি পেন টুল দিয়ে আমি সেই জায়গাটুকু আসলে ডিফাইন করে দিচ্ছি যে আমার এই জায়গার উপরে, এই জায়গাটুকুর ভেতরে কাজ হবে। আচ্ছা আমি আন্ডু করি আর একটু, এই পর্যন্ত নেই। অল্টার প্রেস করে আমি হ্যান্ডেলটা ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন তো সবাই? জি স্যার। তো দেখেন আমি এই জায়গাটুকু সিলেক্ট করে নিলাম, আমি এই জায়গাটুকুতেই রিটাচ করব। তো আমার এই জায়গাটুকুতে বেশি কিছু না, আমি মেক সিলেকশন দিলাম, এই জায়গাটুকু আমি সিলেক্ট করে নিলাম, পাথ তৈরি করছিলাম, এখন এই জায়গাটুকু আমি সিলেক্ট করে নিলাম। এই সিলেকশনের উপরে আমি হিউ স্যাচুরেশন অ্যাপ্লাই করব। এখন দেখেন হিউ স্যাচুরেশন অ্যাপ্লাই করতে গেলে জায়গাটা আমার মাস্ক হয়ে গেল এবং হিউ স্যাচুরেশনটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি যদি হিউটা চেঞ্জ করি, দেখেন আমার ঠোঁটের উপরে কিন্তু হিউটা অ্যাপ্লাই হয়ে আমাদের কালারটা চেঞ্জ করতেছে। দেখেন কালারটা আমার চেঞ্জ হচ্ছে। আমার ঠোঁটটা যেহেতু একটু রেডিশ, একটু লাল লাল শেডটা রাখলাম। এরপর আমরা কিছু না, আমরা অপোসিটিটা একটু কমায় দেব দেখেন, এবং ফিলটাও একটু কমায় দিতে পারি আমরা আমাদের প্রয়োজন মতো, ফিলটা কমায় দিলাম। আর ব্লেন্ডিং মোডটাও আমরা চেঞ্জ করে দিতে পারি, সফট লাইটটা চেঞ্জ করে দিলাম। তাতে দেখেন আমার ঠোঁটটা প্রিভিয়াসলি ছিল এমন, এখন কিন্তু ঠোঁটটা কিন্তু দেখেন এখন কিন্তু ব্রাইট এবং উজ্জ্বল শাইন করতেছে। তো আপনারা এইভাবে লিপটা রিটাচ করতে পারেন আপনাদের মতো। আপনারা এছাড়া যদি কুইক সিলেকশন টুল দিয়ে যদি আপনার সিলেক্ট করতে যদি সুবিধা হয়, আপনারা কুইক সিলেকশন টুল দিয়েও আপনারা সিলেক্ট করতে পারেন। আর অপাসিটিটা বাড়ায় দিলে দেখা যায় এটা আমার তখন কালারফুল হবে। কালারফুল যদি করতে চান তখন অপাসিটিটা বাড়ায় দিবেন, আর কালার লেস করতে চাইলে অপাসিটিটা কমায় দিবেন। এটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা আসলে এখানে কি ধরনের কাজ করতে চাচ্ছেন। আমরা অপাসিটিটা কমায় রাখবো, তাতে এখানে বোঝা যাবে না যে আসলে সেখানে আমরা সামান্য মডিফাই করেছি, এটা আসলে অত ভিজিবল হবে না। বুঝতে পারছেন? স্যার সিলেকশনের বোর্ড থেকে একটু দেখাই দিন। সিলেকশনের পর আচ্ছা আমি কন্ট্রোল আমি আন্ডু করি, তাহলে এই যেখানে আমি পাথটা ক্লোজ করলাম, রাইট ক্লিক করব পেন টুল নিয়ে রাইট, পেন টুল সিলেক্ট হয় নাই, রাইট ক্লিক করব, মেক সিলেকশন। এটা সিলেকশন ফেদার আমি ইউজ করব না, এখানে ফেদার 0 রাখলাম। আমরা চাইলে পাথটা আর একটু উপরে তুলে দিতে পারি, কেননা আমার এখানে ঠোঁটটা একটু নিচে, আমি একটু আন্ডু করি। এই পাথটা আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা
তুলে দিতে পারি, কিংবা আমরা যখন সিলেকশন করি তখনও আমরা এই যে এই পয়েন্টটা ক্লিক করলাম, এটা একটু আমরা তুলে দিতে পারি স্যার। উপরে। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ বলেন। কন্ট্রোল ডি তে সিলেক্ট করে দেবো না? কন্ট্রোল ডি তে তো ডি সিলেক্ট হয়ে যাচ্ছে, কন্ট্রোল ডি তে তো মানে ওই সিলেক্ট না। স্যার, কোনটা? ওই মানে কন্ট্রোল ডি আর ডিরেকশন সিলেক্ট আলাদা স্যার। কন্ট্রোল ডি দিয়ে তো আমার তো জায়গাটা ডি সিলেক্ট হবে। দেখেন আমি আমি এখানে মেক সিলেকশন দিলাম, আপনি কি বলতেছেন আমি ও কন্ট্রোল ডি দেবো, আমার তো সিলেকশনটা তো রিমুভ হয়ে যাবে তখন। ও ওকে স্যার। আমার রাইট ক্লিক করে মেক সিলেকশন করব, মেক সিলেকশন করার পরে আমার এটা তো সিলেকশন হলো। এই সিলেকশনের উপরে আমরা হিউ স্যাচুরেশন অ্যাডজাস্ট করব, কিংবা আপনি কালার ব্যালেন্স অ্যাডজাস্ট, কালার ব্যালেন্স কিংবা এর ভিতর থেকে লেভেল কার্ভস আপনি যেটা ব্যবহার করতে চান করতে পারেন। আমি এখন লেভেলটা অ্যাপ্লাই করব। দেখেন আমি এটা একটু সরি লেভেল বলতেছি, কালার ব্যালেন্স অ্যাপ্লাই করব। দেখেন কালার ব্যালেন্সটা আমি ড্র্যাগ করতেছি, দেখেন আমার কালারটা কিন্তু এখানে কিন্তু ঠোঁটের উপরে কিন্তু কালার হচ্ছে। ম্যাজেন্টার দিকে নিয়ে যাব কিংবা গ্রিনের দিকে নিয়ে যাব, আমার শেডটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পারেন। তারপরে আমরা কিছু না, আমরা এখানে অপাসিটিটা একটু বাড়াবো কমাবো, যেন আমাদের এই লুকটা যেন আমাদের একটা ন্যাচারাল একটা লুক আসে, মনে হয় না যেটা আসলে কৃত্রিম কোনো লুক। চাইলে ফিলটাও কমা দিতে পারি, ফিলটা তাহলে আর একটু বিশ্বাসযোগ্য হবে। আর ব্লেন্ডিং মোডটা যদি চেঞ্জ করে দেখি, যে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে যদি দেখি ভালো হয়, তাহলে আমরা ব্লেন্ডিং মোডটাও চেঞ্জ করে দিলাম। ব্লেন্ডিং মোডটা এখানে সফট লাইট দিলাম, একটু ডার্ক শেড আসলো। দেখেন এখন খেয়াল করেন, আমাদের প্রিভিয়াস ছিল এরকম, তারপর কাজ করার পরে হলো এরকম। বুঝতে পারছেন কোনো প্রবলেম আছে এখানে? জি না স্যার। কারো কোনো প্রবলেম? না স্যার। না, খুবই একটা ইজি না, স্যার। টেকনিক, ইজি টেকনিক এটা আমাদের লিপ রিটাচিং এর জন্য। তারপর দেখেন আমরা দাঁত নিয়ে কাজ করব, টুথ হোয়াইটনিং যাকে বলে। দেখেন এই দাঁতটা আমাদের হচ্ছে ইয়েলিশ স্পট আছে, এটা আমরা হচ্ছে সাদা করব। তো সাদা করার জন্য আমরা দুটো পদ্ধতিতে কাজ করতে পারি। আমরা কালকে যে টুলসগুলো শিখছি, স্পঞ্জ টুল এবং ডস টুল ব্যবহার করে করতে পারি, এছাড়া আমরা মাস্কিং করেও করতে পারি। তো আমি আগে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে লেয়ারটা ডুপ্লিকেট করি। আমরা প্রথমে ডস টুল দিয়ে কাজটা করব। এখানে দেখেন ডস টুল, স্পঞ্জ টুল। এই দাঁতটা আমাদের হচ্ছে যে কাজ করার জন্য আমাদের প্রথমে আগে স্যাচুরেশনটা কমাতে হবে, তারপরে আমাদের এই জায়গাটা হোয়াইট করতে হবে। তো সেজন্য আমরা স্যাচুরেশন কমানোর জন্য আমরা স্পঞ্জ টুল নিলাম। এখানে আমাদের অপশন বারে ডিস্যাচুরেট সিলেক্ট করা থাকবে, আর ফ্লোটা চাইলে আমরা একটু কমায় দিতে পারি বা বাড়ায় দিতে পারি, আপনি যেটাতে ভালো আউটপুট পান। আমি এটা কমায় রাখলাম। এখন আমি দেখেন, আমি যদি এখানে ড্র্যাগ করি, দেখেন আমার এটা কিন্তু ডিস্যাচুরেট হয়ে যাচ্ছে। ড্র্যাগ করব, ডিস্যাচুরেট হয়ে যাচ্ছে। আমি আমাদের পছন্দ মতো আমি ডিস্যাচুরেট করব, ডিস্যাচুরেট করলাম। তো ডিস্যাচুরেট করার পরে কি হলো দেখেন, এটা ছিল আমাদের প্রিভিয়াস, এটা কিন্তু স্যাচুরেশন কমে কিন্তু এখন কিন্তু মোটামুটি কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু আমাদের এটার স্যাচুরেশন কমে গেছে। তো আমরা চাইলে আরেকটু ভালোভাবে ঘষে আমাদের যে আরও যে হোয়াইট জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা ডিস্যাচুরেট করতে পারি। তো আমরা ফ্লোটা একটু কমায় রাখতে পারি। তারপরে আমরা এটাতে ব্যবহার করব ডস টুল। আমরা এখানে মিডটোনটা টার্গেট করে রাখবো, আর এক্সপোজার অ্যামাউন্টটা আমরা এখানে একটু কমায় রাখি, নয়তো আমাদের বেশি হোয়াইট হতে পারে। আপনারা যদি চেঞ্জ করে যদি মনে হয় যে আর একটু হোয়াইট দরকার, আপনারা তখন আরও বেশি ব্যবহার করতে পারেন এক্সপোজার। দেখেন আমি এখন ড্র্যাগ করতেছি, আমার দাঁতটা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে। আপনারা ভালোভাবে ড্র্যাগ করলে তখন এটাতে বেটার রেজাল্ট বা বেটার আউটপুট পাবেন। দেখেন আমি যত ড্র্যাগ করতেছি, আর ড্র্যাগটা একটু সাবধানে করবো, কারণ এক্সপোজার আমাদের কিন্তু কমানো, যত ড্র্যাগ করব তত কিন্তু আমাদের কিন্তু এক্সপোজারটা বেড়ে কিন্তু দাঁত আরও হোয়াইট হবে। তো এই জন্য আমরা একটু সতর্কতার সাথে ড্র্যাগ করব, বিষয়টা খেয়াল রাখবেন আপনারা। আমি এখান দিয়ে একটু ড্র্যাগ করলাম। দেখেন এখন আমার প্রিভিয়াসলি ছিল এমন, পরবর্তীতে আমি ডস টুল এবং স্পঞ্জ টুল দিয়ে কাজ করার পরে আমার এরকম আউটপুট আসলো। স্যাটিসফাইং লেভেলের কাজ হয়েছে? জি স্যার। জি স্যার। আর যদি না হয় তাহলে আপনারা আরেকটু ড্র্যাগ করতে পারেন। স্যার স্যাচুরেশন আর ডিস্যাচুরেশন মধ্যে স্যার ইয়াটা স্যার ব্যাপারটা কি স্যার?
স্যাচুরেশন স্যাচুরেশন, হ্যাঁ আমি বলতেছি স্যাচুরেশনটা হচ্ছে ধরেন কোনো কালার, আমি দেখেন আমি এটা ওপেন করি, কালার প্যালেটটা ওপেন করি, এখানে আমার তিনটা টার্ম আছে, হিউ, স্যাচুরেশন আর ব্রাইটনেস। হিউটা হচ্ছে আমাদের কালার, এখানে হিউ সিলেক্ট করা আছে, দেখেন আমি হিউটা চেঞ্জ করব, আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন আমি এখানে এস মানে স্যাচুরেশনটা ক্লিক করব। স্যাচুরেশনটা হচ্ছে কোনো কালারে আমাদের গ্রের পরিমাণ, দেখেন নিচের দিকে গ্রে পরিমাণটা বেশি আর উপরের দিকে কমাবো আমাদের কালারটা। দাঁড়ান, আমাদের এই কালারটা একটু চেঞ্জ করতে হবে, নইলে বুঝতে পারবেন না। এখানে এটা আমি ব্লু করে নিলাম, এখন স্যাচুরেশনটা নিলাম। দেখেন এখন যে কালারের স্যাচুরেশন সবচেয়ে বেশি মানে সেই কালারে গ্রের পরিমাণ কম, বুঝতে পারছেন? মানে উজ্জ্বলতাটা কম, স্যাচুরেশন কম মানে উজ্জ্বলতাটা বেশি, মানে এটা ডিস্যাচুরেট যত করব তত গ্রের পরিমাণটা বাড়বে, আর স্যাচুরেশন যত বাড়াবো গ্রের পরিমাণটা তত কমে কালারটা পিওর হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? পুরো গ্রে হয়ে গেল, মানে গ্রের অ্যামাউন্টটা এখানে সর্বোচ্চ, উপরে তুলবো গ্রে কমতে কমতে আমাদের কালারটা পিওর হয়ে গেল। মানে স্যাচুরেশনটা হচ্ছে আমাদের কোনো কালারে যে গ্রের পরিমাণটা সেটা, বুঝতে পারছেন এখন? হ্যালো, জি স্যার। সমস্যা না আবার বলতে হবে? আচ্ছা সমস্যা নেই স্যার। আমাকে প্রশ্ন করলেন কি, আমি তো দেখতে পাচ্ছি না। কে প্রশ্ন করছেন? ফখরুল হোসাইন না কাউসার খান, কে প্রশ্ন করছেন? ফখরুল। আচ্ছা, সে মনে হয় তার নেটের প্রবলেম, সে লেফট করছে, সে আসুক, আসলে না হয় পরবর্তীতে আমি আবার শুরু করি পরবর্তী কাজটা। এখানে আমি ডস টুল এবং স্পঞ্জ টুল দিয়ে কাজটা করছি, এছাড়া আমরা মাস্কিং করে এই কাজটা করতে পারি, কিন্তু মাস্কিং করার সময় আমাদের আসলে সতর্ক থাকতে হবে। ফখরুল হোসাইন, জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আপনি যে প্রশ্নটা করছিলেন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? স্যার মাঝখানে তো স্যার আপনারটা স্যার কিছুই নড়াচড়া করলো না স্যার, বুঝতে পারিনি আপনার স্যার। নেট চলে গেছিল। স্যাচুরেশনটা হচ্ছে দেখেন হিউ স্যাচুরেশন, হিউটা হচ্ছে অরিজিনাল যে কালার সেটা, দেখেন আমি হিউটা এখানে নিয়ে আসলাম, আমার এই কালারটা দেখেন, হিউটা চেঞ্জ করবো, আমার এই কালারটা চেঞ্জ হচ্ছে হিউটা চেঞ্জ করলে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি স্যাচুরেশনটা হচ্ছে কোনো কালারে গ্রের পরিমাণ, দেখেন নিচে গ্রের অ্যামাউন্ট সবচেয়ে বেশি আর সবচেয়ে উপরে স্যাচুরেশন মানে গ্রের পরিমাণ সবচেয়ে কম, মানে পিওর কালার। নিচে নিয়ে আসবো, স্যাচুরেশনটা বাড়তে 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 পুরাই গ্রে হয়ে যাবে, মানে গ্রের অ্যামাউন্ট সর্বোচ্চ। উপরে নিয়ে যাব, গ্রের পরিমাণটা কমতে 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 কালারটা আবার সর্বোচ্চ পিওর হয়ে যাবে, বুঝতে পারছেন? জি জি স্যার। এটাই তো, সেজন্য আমি প্রথমে ডিস্যাচুরেট করলাম, মানে গ্রের পরিমাণটা আসলে গ্রের দিকে নিয়ে আসলাম, কালারটা অন্য কালারের অ্যামাউন্টটা কমায় গ্রের দিকে নিয়ে আসলাম, তারপরে হোয়াইট কালার দিয়ে দিলাম, তাতে আমার কাজটা ভালো হলো, যে কারণে আমার এরকম ছিল, এরকম একটা আউটপুট চলে আসলো। এছাড়া আমরা আরেকটা ভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে মাস্ক করে। আমি লেয়ারটা আবারও ডুপ্লিকেট করে নেই, আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটা জুম করে নিলাম। আমি এটা মাস্ক করব আমি কুইক সিলেকশন টুল দিয়ে, মানে সিলেকশনটা ভালো না হলে কিন্তু এই কাজে কিন্তু আমরা বেটার আউটপুট পাবো না, এটা খেয়াল রাখবেন। আমি আগে সিলেকশনটা ভালো করে করে নেই। অনেক সময় দেখা যায় যে এইভাবে কাজ করলে একটু কৃত্রিম একটা শেড চলে আসে, সেটা আমাদের ইমেজের উপরে ডিপেন্ড করবে ইমেজটা কেমন। আমার এই জায়গাটুকু আমি অল্টার প্রেস করে আমি সিলেকশনের জায়গাটুকু আমি কমায় নিয়ে আসি। স্যার এটা কুইক সিলেকশন দিয়ে করতেছে? হ্যাঁ, কুইক সিলেকশন দিয়ে করতেছি, কারণ এখানে আমার অন্য টুল দিয়ে কাজ করা পসিবল হবে না। ব্রাশের সাইজটা আমি একটু কমায় নিয়ে আসি। স্যার ওই কর্নারে স্যার একটু রয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ঠিক করব। এখন এটা যদি আমি পারফেক্টলি ম্যাচ করতে চাই অনেক সময় লাগবে, যে কারণে কারণ আমার আরও জুম করে নিতে হবে, তখন এই দেখেন এখন জুম করে নিলাম, এখন এটা আমার কিন্তু পারফেক্টলি আমি কাজ করতে পারবো, দেখতে পাচ্ছেন? এখান দিয়ে কিন্তু বাদ আছে, সেজন্য আমাদের এটা হচ্ছে কুইক সিলেকশন দিয়ে একটু ভালোভাবে কাজ করতে হবে। ঠিক আছে স্যার, স্যার বুঝতে পারছি না স্যার, মানে যে শর্টকাট তাড়াতাড়ি করা যায় আর কি। আচ্ছা, এখানে একটু বাদ আছে,
এগুলো ঠিক করে নেই। আমাদের এখানে বাদ আছে কি, আর ওটা করার দরকার নাই, এখানে একটু বাদ আছে। আমি অল্টার প্রেস করব, ক্লিক করব, এই জায়গাগুলো মিলিয়ে দেব এবং এই আমাদের যে দাগগুলো, এই দাগগুলো একটু মানে শুধুমাত্র দাঁতের সাথে যেন লেগে থাকে, মাড়ির সাথে লেগে থাকলে কিন্তু আমাদের কাজটা কিন্তু বোঝা যাবে যে আসলে এটা আমাদের মডিফাই করা হয়েছে, কোনো টুলস ব্যবহার করা হয়েছে। আমি একটু বাড়ায় দিলাম এই এরিয়া, বাস আমি আর সিলেকশন করব না, এটুকুই থাক। আরও মডিফাই করতে গেলে অনেক সময় সাপেক্ষ কাজ। দেখেন আমি এরিয়াটুকু সিলেক্ট করছি। এখন এই এরিয়াতে আমার একটা মাস্ক অ্যাড করতে হবে। তো এখানে দেখেন লেয়ার প্যানেল নিচে আমি একটা মাস্ক অ্যাড করলাম। এখানে মানে এই জায়গাটা আমি মাস্কটা নিয়ে নিলাম। তো আমি এখানে হচ্ছে আমাদের হচ্ছে কালার অ্যাড করব হচ্ছে হোয়াইট, সেজন্য আমার হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, হোয়াইট কালারের একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। হোয়াইট কালারের রেক্ট্যাঙ্গেল নিলাম আমরা। এখন আমাদের কাজটা কি দেখেন, আমার এখানে আর মাস্কের আর কোনো কাজ নাই, আমার মাস্কটার দরকার নাই, আমার দরকার হচ্ছে সিলেকশন। সেজন্য আমি কন্ট্রোল প্রেস করে শুধু সিলেকশনটুকু নেব, নিয়ে কন্ট্রোল প্রেস করে মাস্কের উপরে ক্লিক করব, সিলেকশনটা চলে আসবে। তারপর আমি মাস্কটা ডিলিট করে দেবো, থাম্বনেইলের উপরে রাইট ক্লিক করে ডিলিট লেয়ার মাস্ক। আমার মাস্কটা ডিলিট হলো, রেক্ট্যাঙ্গেল আর সিলেকশনটা থাকলো। বুঝতে পারছেন? ক্লিয়ার না স্যার? আচ্ছা, ক্লিয়ার না? আমি এই জায়গাটুকু সিলেকশন করে নিচ্ছি। আমি আবার আন্ডু করি। স্যার মাস্কটা কিভাবে আনলেন স্যার? অল্টা কন্ট্রোল প্রেস করে এই যে মাস্কের যে থাম্বনেইল এর উপরে ক্লিক করব, দেখেন এই যে সিলেকশনটা চলে আসছে। বুঝতে পারছেন? তো আমার তো মাস্কের দরকার না, আমি এটাতে হোয়াইট কালার দেব, সেজন্য আমার একটা হোয়াইট কালার একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, নিলাম। এখন হচ্ছে আমার মাস্কের আর দরকার নাই, আমার শুধু সিলেকশনটার দরকার। কন্ট্রোল প্রেস করে মাস্কের উপরে ক্লিক করবো, দেখেন সিলেকশনটা চলে আসলো। যতটুকু সিলেকশন করছিলাম সেই সিলেকশনটা চলে আসলো, মার্সিং অ্যান্টের উপর সিলেকশন চলে আসলো। এখন মাস্কটা আমরা ডিলিট করে দেবো, মাস্কের দরকার নাই, কেন মাস্কটা থাকলে আমাদের হচ্ছে প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে মাস্কটা মডিফাই করা লাগতো, সেজন্য আমি মাস্কটা ডিলিট করে দেবো। এবং এই দুইটা লেয়ার আমরা একটা গ্রুপ করে নেব। এই গ্রুপের উপরে আমরা এখন মাস্ক অ্যাপ্লাই করব। দেখেন এই গ্রুপের উপর যদি আমরা একটা মাস্ক অ্যাপ্লাই করি, দেখেন সিলেকশনটা শুধু মাস্কটা এই গ্রুপের উপরে অ্যাপ্লাই হয়ে গেল, আমাদের বাকি জায়গাটুকু মিনিমাইজ হয়ে গেল। বুঝতে পারছেন এখন? জি স্যার। নয়তো আমাদের আলাদা আলাদা লেয়ারের উপরে মাস্ক করে মাস্কটা মডিফাই করে একটা খুবই একটা অসম্ভব এবং যন্ত্রণাদায়ক কাজ হতো। তো এখন আমরা কি গ্রুপ করে নিয়েছেন? হ্যাঁ, সেজন্য আমরা গ্রুপ করে নিয়ে একটা শুধু গ্রুপের উপরে আমরা মাস্কটা অ্যাড করছি। এখন আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেব। কি চেঞ্জ করি? ওভারলে দিলে কাজ করবে কিন্তু ভালো কাজ করবে না। আমি আবার সফট লাইটটা দিয়ে দেখি, দেখেন আমার কিন্তু মোটামুটি সফট লাইটটা কিন্তু ভালো কাজ করছে। আমার সিলেকশনটা আরও ভালো হলে আর পারফেক্ট বোঝা যেত যে এটা এখানে কোনো মডিফাই করা হয় নাই। আমি এটা দেখেন অপাসিটিটা কমায় নিয়ে আসবো, দেখেন আমার দাঁতের কালারটা কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে। আর ঠিক তেমনি আমরা চাইলে ফিলটাও কমায় নিয়ে আসতে পারি। দেখেন ফিলটাও কমায় নিয়ে আসলাম, দেখেন প্রিভিয়াসলি ছিল এমন, পরবর্তী মাস্ক করার পরে আমার সিলেকশনটা হয়ে গেল এমন। তো আপনারা যেভাবে আপনার কাজ করার দরকার আপনারা সেভাবে কাজ করতে পারেন। কালার ডজ দিয়েও দেখতে পারি, কালার ডজে মনে হয় একটু বেশি উজ্জ্বল দেখাবে। আমি ফিলটা একটু চেঞ্জ করি, ফিলটা চেঞ্জ করলে বেশি দেখাচ্ছে। ফিলটা 100% থাক, আমি অপাসিটিটা শুধু কমায় নিয়ে আসি। দেখেন কালার ডজে আমাদের ভালো হলো মাস্ক, মানে রেজাল্টটা ভালো আসলো, কিন্তু এই মাস্কিংটা আমাদের সিলেকশনটা ভালোভাবে করলে তখন আর বোঝা যাবে না যে এখানে আমরা কোনো কিছু মডিফাই করেছি। বুঝতে পারছেন কনসেপ্টটা? জি স্যার। কারো কোনো জিজ্ঞাসা, কোনো প্রবলেম? হ্যালো? না স্যার। না স্যার। হ্যাঁ, এখন এই দুইটা কাজের প্র্যাকটিস পরে আমাদের শুধু আরেকটা কাজ আছে, হেয়ার কালার চেঞ্জ। আপনারা প্র্যাকটিস করেন, তারপরে প্র্যাকটিস করার পরে আমি আপনাদেরকে 20 মিনিট সময় দিলাম, 3টা পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন। এর মধ্যে অনেক কোয়েশ্চেন বের হবে, কোনটা কিভাবে করছি না করছি সেটা বুঝতে পারবেন না, এরকম অনেক কোয়েশ্চেন বের হবে, সেগুলো সলভ করব। তার সাথে আমরা হেয়ার কালার যে চেঞ্জ করতে হয় সেটা আমরা তখন দেখব। তো আপনারা এখন এই দুইটা কাজ এখন প্র্যাকটিস করেন। আমি হেডফোনটা খুলে রাখতেছি, কোনো দরকার হলে আমাকে চ্যাট বক্সে নক দিয়েন।
হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। সবাই আছেন না ঘুমাইসে গেছেন? স্যার কি সহ্য করতে পারি না স্যার। স্যার আছি স্যার, কাজ করতে স্যার আছি স্যার। কি করতে পারতেছেন না? স্ক্রিনটা শেয়ার দেন আমার সাথে। স্যার খালি সিলেকশন করছি স্যার। স্ক্রিনটা শেয়ার দেন। বুঝতেছি স্যার। হয়েছে স্যার। না, এখনো আসে নাই। স্যার আসছে স্যার। আসে নাই, আমার এখানে এখনো আসে নাই। আসছে। হ্যাঁ, সিলেকশন করছেন। মাস্ক অ্যাড করেন। কোন থেকে স্যার? লেয়ার প্যানেলের নিচে দেখেন ক্যামেরা বাটন। স্যার হুম, মাস্ক অ্যাড হয়েছে না? এখন একটা স্যার। রেক্ট্যাঙ্গেল ড্র করেন। হোয়াইট কালারের রেক্ট্যাঙ্গেল ড্র করেন। ফুল হোয়াইট, গ্রে না। আপনি আগে রেক্ট্যাঙ্গেল ড্র করেন, তারপর পিওর হোয়াইট করবেন। আগে ড্র করেন। বুঝলাম না স্যার। রেক্ট্যাঙ্গেল আঁকান আগে। হুম, এটা পুরো সাদা করতে হবে। দেখেন ওখান থেকে না, এই যে প্রপার্টিজ প্যানেল ওপেন হয়েছে, ওখান থেকে কালারটা চেঞ্জ করেন একদম পিওর হোয়াইট যেটা। এটা গ্রে। ওই সাইডে দেখেন রংধনুর মধ্যে যে আইকন, ওই আইকনে ক্লিক করেন। সাইডে, ডান সাইডে। হ্যাঁ, আরো ডান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ওই উপরের দিকে, একদম একদম উপরের কর্নার, একদম উপরের কর্নার। হ্যাঁ, এফ 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 এফ। হ্যাঁ, ওকে। বুঝলাম স্যার। এখন পিওর হোয়াইট হয়েছে। এখন স্যার এখন হচ্ছে আমার হচ্ছে সিলেকশনটা, অল্টার ক্লিক করে মাস্কের উপরে ক্লিক করেন, সিলেকশনটা নেন। অল্টার ক্লিক করে মার্কসের উপরে স্যার। হ্যাঁ, হুম, হলো না। আবার কালারটা চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। আপনার রেক্ট্যাঙ্গেলটা অল্টার বলতেছি, কন্ট্রোল কন্ট্রোল, সরি, অল্টার বলতেছি। প্রপার্টিজ, ডান সাইডের প্রপার্টিজ দেখেন। উপরে 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 উপরে, সবার উপরে, এই রিবনের উপরে, বামে 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 স্যার তার পাশে, তার পাশে বারে 2 নাম্বার অপশনটা, তার পাশের বারে। এটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রপার্টিজ দেখেন, দেখতে পাচ্ছেন লেখা আসছে প্রপার্টিজ। জি স্যার। তার পাশে আপনি কোনটা মাস্ক সিলেক্ট করছেন কেন? আপনি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করেন। আপনি মাস্কটা সিলেক্ট করছেন কেন? আপনি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করেন। রেক্ট্যাঙ্গেল তো সিলেক্ট করাই আছে স্যার। না, লেয়ার প্যানেল থেকে দেখেন আপনার মাস্কটা সিলেক্ট আছে। হ্যাঁ, এখন এখন চেঞ্জ করেন কালার। হোয়াইট দেন, পিওর হোয়াইট দেন। ওকে, এখন কন্ট্রোল কন্ট্রোল। হ্যাঁ, সিলেকশনটা থাক। এখন হচ্ছে আপনি হচ্ছে লেয়ারের মাস্কের থাম্বনেইল, যেটা থাম্বনেইলের উপরে রাইট ক্লিক করেন। এখন ডিলেট লেয়ার মাস্ক, ডিলেট লেয়ার মাস্ক। মাস্কটা ডিলেট হয়েছে। এখন এই দুইটা আমার হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা আর এই আপনি তো পুরো লেয়ারই ডিলেট করে দিয়েছেন নাকি? না, রেক্ট্যাঙ্গেল আর এই, হ্যাঁ এই দুইটা, হ্যাঁ এই দুইটা ওই দুটো গ্রুপ করতে, গ্রুপ হ্যাঁ, করেন। দুটো group তার নিচের, তার নিচের মূল ছবিটা। এটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করেন, সিলেক্ট করে গ্রুপ করেন। হ্যাঁ, এখন দুটো গ্রুপ করেন। ফোল্ডার আইকন, নিচে ফোল্ডার আইকন, ওটা না, উপরের আর্টবোর্ড না। হ্যাঁ, ওই দুইটা, হ্যাঁ নিচে ফোল্ডার আইকন। হ্যাঁ, ক্লিক করেন, গ্রুপ করেন। এখন এর সাথে একটা মাস্ক অ্যাড করেন, এই গ্রুপের সাথে। স্যার। হ্যাঁ, বুঝছে? জি স্যার। এখন ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করেন। ব্লেন্ডিং মোডটা না স্যার। এই সি থ্রো লেখা দেখা যাচ্ছে, সি থ্রো। বুঝলাম না স্যার। সি থ্রো লেখা দেখতে পারতেছেন না লেয়ার প্যানেলের উপরে?
হ্যাঁ, ওখান থেকে আপনি কালার ডস দেন। কালার ডসটা ভালো কাজ করলো না, অন্যটা দেন। সফট লাইট এখান থেকে চেঞ্জ করে দেখেন। হ্যাঁ, সফট লাইটটা ঠিক আছে। এখন অপাসিটিটা একটু কমান। হ্যাঁ, ফিল্টার অ্যামাউন্টও কমাতে পারেন যদি আপনার যদি ভালো লাগে। বেশি কমে গেল, দরকার নাই। এখন আই অফ করে অন অফ করে দেখেন তো, আই অফ করেন, প্রিভিয়াস আফটার দেখেন। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। ওকে, শেয়ারটা অফ করে দিতে পারেন। জি স্যার। আর কার কোনো প্রবলেম বলেন? স্যার আমরা ছেড়ে দেবো? হ্যাঁ, স্যার ভাই দেখা আপনি যাচ্ছে? হ্যাঁ দেখা ভাই যাচ্ছে। আপনি লিভারটা দেখান ভাই আবার একটু। আচ্ছা, স্যার এটা এরকম ছিল স্যার, জাস্ট এরকম করছি স্যার, হালকা স্যার। হালকা তার মানে স্যার তার সব বেশি বাড়ালে, হ্যাঁ বেশি বাড়ালে আবার বিলিভেবল হবে না। স্যার আপনার কথা কেটে আসতেছে, নেটওয়ার্কের প্রবলেম। কালারের মতো করলাম। আপনার কথা কেটে আসতেছে, নেটওয়ার্কের প্রবলেম। হ্যালো, স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। স্যার মানে স্যার এই তার চুল কালার মানে ফেস কালারের সাথে আর কি স্যার চুলগুলো একই রকম করা হয়েছে আর কি স্যার, মানে আচ্ছা, হালকা একটু কমানো ঠিক আছে, হয়েছে, হ্যাঁ স্যার। বুঝতে পারছি। আর হ্যাঁ, আরেকটা। জি স্যার, আর একটা স্যার, এটা স্যার এরকম ছিল, হ্যাঁ, আমি এরকম করছি স্যার। আচ্ছা, এটা মাস্কে মানে সিলেকশনটা তো ঠিক আছে, সিলেকশনটা একটু কম বেশি হলে আসলে খারাপ দেখা যায়। আচ্ছা ঠিক আছে। স্যার একটু আর কি স্যার একটু মানে দ্রুত করা হয়েছে তো সেখানে হ্যাঁ, স্যার আর কি। আপনি এটা ইয়া দিয়ে করেন নাই, ডস টুল বার্ন টুল দিয়ে করেন নাই, তাই না? না স্যার ওই আপনি ইয়েস কুইক সিলেকশন দিয়ে করছি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ডস টুল বার্ন টুল দিয়েও আসলে হয়, তখন হয় কি আমাদের হয়তো কুইক সিলেকশন হয়তো অনেক আঁকা বাঁকা থাকে, তখন ডস টুল বার্ন টুল দিয়ে করলে আঁকা বাঁকাটা থাকে না। ঠিক আছে, হ্যাঁ হয়েছে। ওকে, আর কারো প্রবলেম? না স্যার। নাইম, কাউসার? স্যার আমি কাজ দেখেছি, দেখলে তো হবে কিন্তু না, প্রবলেমের কারণে করতে পারতেছি না। দেখলে তো হবে না। ওই যে ফখরুল হোসেন দেখছে, দেখেই কিন্তু করতে পারতেছে না। পরে কিন্তু আমার সলভ করে দেওয়া লাগলো। স্যার আমার কম্পিউটারে সমস্যা সেজন্য। আচ্ছা, তো দেখেন এরপর আমরা আমাদের কাজে ফিরে যাই। আমরা মানে লিপ দেখলাম, আর হচ্ছে কি দেখলাম, টিথ দেখলাম। এখন আমরা হেয়ারের যে কাজটা, হেয়ারের কাজটা দেখবো। ওই সিম্পল, ঠিক আমরা একই প্রসেসটা অ্যাপ্লাই করে আমরা হেয়ারেরও কাজটা করব। আমি স্ক্রিনটা শেয়ার দিই, আপনারা দেখেন। দেখি আমার ছবি কি দুইটাই ওপেন আছে? আছে, ওকে। তো আমি স্ক্রিনটা আগে শেয়ার দিয়ে নিই। তো এখানেও আমরা দুটো প্রসেস দেখবো, দুটো প্রসেসের যে কোনো একটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা চুলের উপরে ভিত্তি করে আসলে কাজটা করতে হবে। তো দেখেন আমি এই যে ইমেজটা আমার আছে, এই ইমেজের উপরে কাজ করব। আমি এই দুটো আমি অ্যাপ্লাই এটা অফ করে দেই, এটার আইটা আমি অফ করে দিলাম, দরকার নেই ওটা আমার। কিংবা আমি এটা ডিলেটই করে দিই, লাগবে না। আমি এটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে আমরা হেয়ারটা কালার করব। লেয়ারটা কালার করার জন্য আমরা লেয়ারটা আগে ডুপ্লিকেট করে নিয়েছি, লেয়ারটা ডুপ্লিকেট করে নিয়েছি। এখন আমরা এটাতে একটা হিউজ স্যাচুরেশন অ্যাড করব। হিউজ স্যাচুরেশন অ্যাড করে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা হিউজ স্যাচুরেশনটা আমি চেঞ্জ করলাম। তো আমরা আমাদের এই পুরো ইমেজটাই কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে আমার হিউজ স্যাচুরেশনে। তো এই জন্য আমার পুরো এটাকে ইনভার্স করতে হবে, কন্ট্রোল আই প্রেস করে আমরা ইনভার্স করে দেব। দেখেন হিউজ স্যাচুরেশনটা তার সাথে হচ্ছে ইনভার্স একটা ব্ল্যাক মাস্ক যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন? সিলেকশনটা ইনভার্স করে দেওয়ার কারণে একটা ব্ল্যাক এরিয়া নিয়ে আমাদের মাস্ক অ্যাড হয়েছে। তো
তো আমরা সিম্পলি এখন হচ্ছে ব্রাশ টুলটা নেব স্যার ফরগ্রাউন্ড। একটু প্রথম থেকে স্যার আরেকবার স্যার, আচ্ছা একটু প্রথম থেকে স্যার আবার। আচ্ছা, আমি কিছুই করব না, আমি এখানে একটা হিউ স্যাচুরেশন অ্যাড করব। আমরা আমার পছন্দ মতো হিউ স্যাচুরেশনটা চেঞ্জ করে কালারটা আমরা চেঞ্জ করে নিলাম। আমরা আমার পছন্দ মতো হিউ স্যাচুরেশন দিয়ে কালারটা চেঞ্জ করে নিলাম। দেখেন, আর কিছুই করব না। এখন এই হিউ স্যাচুরেশনটা আমাদের হোয়াইটের সাপেক্ষে আছে, মানে এটা দেখা যাচ্ছে। আমি কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে দেব, মানে মানে স্কিন টোনে যে আমরা গতকালকে যে কাজটা করেছিলাম ব্ল্যাক দিয়ে পেইন্ট করছিলাম, এখানেও ঠিক সেই কাজটা আমরা হোয়াইটে ছিল, আমরা ইনভার্স করে ব্ল্যাকটা নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন হোয়াইট ছিল, এখানে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তো তারপর আমরা কিছুই করব না, আমরা ফরগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট রেখে ব্রাশ টুল নিয়ে দেখেন আমরা হেয়ারের উপর দিয়ে পেইন্ট করব। দেখেন আমার কালারটা বের হয়ে আসতেছে। সাবধান, আমরা ফেসের উপরেও যদি পেইন্ট করি আমাদের কিন্তু ফেসটাও কিন্তু বের হয়ে আসবে। তো ইমেজের উপরে ভিত্তি করে আপনারা এভাবে কাজটা করতে পারেন। দেখেন আমার এটা বের হয়ে আসতেছে। হেয়ার একটা হচ্ছে আমাদের খুবই একটা কঠিন একটা জিনিস। এটা হচ্ছে এক এক ইমেজে এক একভাবে প্রসেস অ্যাপ্লাই করে। আমার এখানে ড্র্যাগটা ভালো হয় নাই, হয়তো আমার এখান থেকে ব্রাশটা সফট ব্রাশ সিলেক্ট আছে, আমি হার্ড ব্রাশ সিলেক্ট করে নেব, তাহলে আর এটার বাইরের দিকে আসবে না। আপনাদের অনেক সময় দেখবেন যে ব্রাশের সমস্যা থাকার কারণে বাইরের দিকে চলে আসে, আপনারা তখন সফট ব্রাশের জায়গায় হার্ড ব্রাশটা সিলেক্ট করে নেবেন, যেটা নিরেট। তো ব্রাশ নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। দেখেন আপনারা আপনার পছন্দ মতো ড্র্যাগ করে কালারটা করে নিতে পারেন। এভাবে আপনারা হেয়ার কালারটা চেঞ্জ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন স্যার এখানে কোনো প্রবলেম, এখানে কিছুই কই নাই, শুধু হিউ স্যাচুরেশন অ্যাড করে সিলেকশনটা আমরা ইনভার্স করে দিছি, আর কিছু কই নাই। আর ড্র্যাগটা তো বললামই, তো ড্র্যাগটা ভালো মতো করবেন যেন স্মুথ হয়। আমি এটা দ্রুত ড্র্যাগ করছি, স্মুথ হয় নাই। এটা একটা প্রসেস গেল আমাদের হেয়ারের। এটা অ্যাপ্লাই করতে কি কোনো প্রবলেম হবে আপনাদের? না স্যার, এটা বলতে হবে না। এটা আমরা ইনভার্স করে নেব, খেয়াল রাখবেন। তারপরে আমরা এই হেয়ারটাতে কাজ করব। ঠিক আমরা দাঁতের জন্য যে কাজটা করছি, আমরা এখানে কুইক সিলেকশন নেব। আমি একটু ব্রাশ সাইজটা বড় করি, আমি হেয়ারটা সিলেক্ট করে নেই। দেখেন আমি ব্রাশটা আমরা কুইক সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করে নিলাম। এখন অল্টার প্রেস করে একটু সিলেকশনগুলো একটু মানে যে জায়গাগুলো বাইরে আছে সেই জায়গাগুলো আমরা আমরা অল্টার প্রেস করে দেখেন আমরা এই চিল্লায়ও না, দেখেন আমরা আমাদের যে হেয়ারগুলো আর যেখানে আমাদের সিলেক্ট করা দরকার, আমি ব্রাশ সাইজটা কমায় এই জায়গাগুলো আমরা সিলেক্ট করে নিলাম। আপনারা ভালোভাবে সিলেক্ট করে নেবেন যেন কোনো চুল যেন বাইরে না থাকে। মোটামুটি আমার যেটা সিলেক্ট হওয়া দরকার ছিল সিলেক্ট হয়েছে। দেখেন এখন এটা আমাদের রিফাইন করতে হবে। আমরা আর মাস্ক এখানে অ্যাড করব না, আমরা সরাসরি সিলেক্ট অ্যান্ড অটো এনহ্যান্সটা ক্লিক করে রেখে দিলাম, সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে যাব। দেখেন আমাদের যে মাস্কিংয়ের যে উইন্ডোটা সেই উইন্ডোটা চলে আসছে, সরাসরি আমরা মাস্কে চলে গেলাম। আমরা আর লেয়ার মাস্ক অ্যাড করলাম না। এখান থেকে আমাদের এটা আমাদের ওভারলেতে আছে, ওভারলেতেই থাক। ওভারলেতে আমাদের এখন কাজ করতে সুবিধা হবে। তারপর আমরা রিফাইন এজ ব্রাশ নিয়ে আমরা এগুলো পেইন্ট করে দেবো। আমাদের যে জায়গাগুলো ফাঁকা ছিল এই জায়গাগুলো আমরা পেইন্ট করে দেব। এটা বেশ একটা এখানে কাজ করতে সময় লাগে।
পাচ্ছেন এখানে আমি যে জায়গাগুলো সিলেকশন বা কি ছিল, যে সিলেকশনের হেয়ারের ভেতরে যেগুলো ছিল সেগুলো আমরা বাইরে বের করে দিচ্ছি। বাহ, তো দেখেন আমার এখানে মোটামুটি মাস্কিং করা হয়ে গেছে। সময় লাগতেছে আমার মাস্কিংটা করতে। এখান থেকে আমি আউটপুটের এখানে ডিকন্টিমিনেট কালারে চেক করে দেব। চেক করে দিয়ে আমরা রেডিয়াস যদি দরকার হয় চেঞ্জ করবেন, দরকার না হলে চেঞ্জ করার দরকার নাই। আমি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে ওকে করব। দেখেন আমার হেয়ারটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখানে আমরা একটা হিউ স্যাচুরেশন অ্যাড করব। অ্যাড করে দেখেন আমি হিউটা যদি চেঞ্জ করি আমার হেয়ার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমরা নিচের ইমেজটা যদি অ্যাক্টিভ করি দেখেন আমরা পুরো দেখতে পাবো, কিন্তু প্রবলেম হচ্ছে আমার পুরো ইমেজটাতে এই হিউ স্যাচুরেশনটা কাজ করছে। তো তার জন্য আমাদের এই দুইটা লেয়ার, এই উপরের আর তারপরের লেয়ারটা লিঙ্ক করে দিতে হবে। শুধু এই একটা লেয়ারে আমাদের এই সিলেকশনটা কাজ করলো। দেখেন আমার এখানে সিলেকশনটা একটু মনে হয় ভালো হয়নি, যে কারণে একটু অংশ বের হয়ে আসে বাইরে। এটা আপনারা সিলেকশন করার সময় ভালোভাবে ড্র্যাগ করলে এটা আপনাদের তখন চেঞ্জ হয়ে যায়, ভালোভাবে কাজ করবে। তো এভাবে আমরা হেয়ার কালারটা চেঞ্জ করতে পারি। দেখেন স্যার লিংকটা কেমনে করলেন স্যার? এই যে আমাদের এই যে প্রপার্টিজ প্যানেলে হিউ স্যাচুরেশন নিচে যে লিঙ্ক দেখেন ডাউন অ্যারো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এইটা শুধু আমরা এই দুইটা লেয়ারটা লিঙ্ক করে দিছি, শুধু এই লেয়ারে কাজ করবে, আরও কোনো লেয়ারে কাজ করবে না। বিষয়টা ক্লিয়ার এখন আপনাদের? জি স্যার। কোনো প্রবলেম আছে? ট্রাই করতে হবে স্যার। আচ্ছা, আপনারা এখন ট্রাই করেন, তারপর আমরা আপনাদের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আমরা সলভ করা শুরু করব। আপনারা এতক্ষণ প্র্যাকটিস করেন, আমরা আছি, কানেক্টেড আছি, আপনারা এখন প্র্যাকটিস করতে থাকেন। কোনো প্রয়োজন হলে আমাকে নক দেবেন বা কল করবেন, আমি আছি। শেয়ারটা অফ করে দিলাম, আপনারা এখন প্র্যাকটিস করেন।
স্যার আছেন? স্যার স্যার কি একটু বাইরে গেছে নাকি? কোনো সমস্যা হয়েছে নাকি ভাই? হ্যালো, হ্যাঁ স্যার মনে হয় একটু বাইরে গেছে নাকি? কোনো সমস্যা হয়েছে নাকি? ভাই, আমার তো দেখা দিতে হবে প্রথম ভাই। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনি দেখা দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যালো, এই স্যার আসছে, স্যারকে বলো। হ্যাঁ, কোনো প্রবলেম? স্যার একটু দেখাই দিতে হইব স্যার। কোনটা? ওই স্যার যেটা করলেন মাত্র স্যার, আমি তো স্যার আগে একটু দেখি নাই স্যার, ভিডিও গুলো এলে স্যার আমার ইয়া লাগতেছে স্যার। কোনটা? আমার ফার্স্টে দেখ মানে কোনটার কথা বলতেছেন? হেয়ারে? হেয়ারেরটা স্যার, হেয়ারে জি কোনটা? স্যার, প্রথমে যেটা করছি না পরে যেটা করছি সেইটা? প্রথমেরটা স্যার। প্রথমেরটা। জি স্যার, আমি স্যার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি স্যার। আচ্ছা, শেয়ার করেন তাহলে। হয়েছে স্যার? হ্যাঁ, আসছে। এখন স্যার কি করাম স্যার? আপনি এটা মাস্কিং করছেন তাই না, কুইক সিলেকশন টুল দিয়ে। এর সাথে আপনি একটা হিউজ স্যাচুরেশন, আগে আপনি সিলেক্টর মাস্কে যান, উপরে সিলেক্টর মাস্ক, তার ডান পাশে। হ্যাঁ, এটা কি আপনার কি কোনো এখানে স্ক্রিন ভিউয়ের অডিও ভিউ ভিউ ডান পাশে এটা ভিউ? স্যার, হ্যাঁ, ডাউন আরতে ক্লিক করেন। অনিয়ন ওভারলে ওভারলে, হ্যাঁ হ্যাঁ, আসছে। দেখেন আপনার সিলেকশন কি ঠিক আছে, না বাইরে আর একটু চুল আছে সম্ভবত। আপনি ব্রাশের সাইজটা বাড়ান, লেফট অ্যারো, রাইট রাইট, হ্যাঁ বাড়ান। আপনি নিচ থেকে নিচের টুল মানে বাঁ সাইড থেকে 2 নাম্বার রিফাইনেস টুলটা নেন। বাঁ বাঁ বাঁয়ে 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 2 নাম্বার এটা টুলস। স্যার। হ্যাঁ, 2 নাম্বার টুলস, ওটা নেন। নিয়ে এখন যে ব্রাশ সাইজটা আবার বাড়ান। এখন যে জায়গায় চুলটুকু বাদ আছে সেই জায়গাটুকুতে ড্র্যাগ করেন। আপনার সিলেকশনটা একটু আপনার ধরেন ভালো করে করা লাগতো, কেন বাইরের যে জায়গাটুকু সেই জায়গাটুকু সহ নেওয়া লাগতো। তো আপনি যেহেতু নেন নাই সেহেতু থাক, আপনি ওকে করেন। এখন আপনার পরবর্তী সিলেকশনটা ভালোভাবে করবেন, কেননা নিচের যে কুইক সিলেকশন টুল দিয়ে নিচের চুলগুলো সহ সিলেক্ট করবেন, বাইরের যে অংশটুকু আছে সেগুলো সহ সিলেক্ট করবেন। বাইরের গুলো সহ সিলেক্ট করবো হ্যাঁ হ্যাঁ স্যার? হ্যাঁ, পরবর্তী রিফাইন এজ ব্রাশ দিয়ে আমরা পরবর্তী সেগুলো মুছে দেবো। আচ্ছা, আপনি এখন ওকে করেন। আপনি যেহেতু বাইরেরগুলো সিলেক্ট করেন নাই, ওকে করেন। এখন এটার সাথে হচ্ছে হিউ স্যাচুরেশন অ্যাড করেন। হুম, হ্যাঁ ওখান থেকে, হ্যাঁ ওখান থেকেও অ্যাড করতে পারবেন। আহ, ওখানে না ওখানে না ওখানে না ওখানে না ওখানে না, এই তার একটা পরে ক্যামেরার পরেরটা, তার ক্যামেরার পরেরটা, তার পরেরটা, হ্যাঁ হ্যাঁ, ক্লিক হিউ স্যাচুরেশন। হুম, এখন হিউটা বাড়ান, স্যাচুরেশনটা বাড়ান, দেখেন চেঞ্জ হচ্ছে। স্যার এই স্যার, স্যার বাম স্যার একটু স্যার কালার কম মনে হইতেছে স্যার। কোনটা? ওখানে শ্যাডো চুলের আছে, স্যার। ওখানে শ্যাডো আছে, বা সাইডে তো শ্যাডো আছে। শ্যাডো থাকার কারণে তো কালারটা ভালো দেখা যাবে না, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে লিংক করে দিবেন হচ্ছে নিচে যে আমাদের যে লিংকটা আছে ওটা দিয়ে শুধু একটা লেয়ার নিচে 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 নিচে, হ্যাঁ ওইটা, এটা স্যার হ্যাঁ ওইটা link দিয়ে করে শুধু, দেবো স্যার। হ্যাঁ লিংক করে দিবেন নিচের লেয়ারটার সাথে, বাস। আর কোনো লেয়ারে কাজ করবে না তখন। দেখেন আপনি লাইটনেসটা একটু ইয়া করছেন মনে হয়, বাড়াইছেন, লাইটনেসটা কমান। হ্যাঁ স্যার এইটুকুই তো স্যার, না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকুই। স্যার বুঝছি স্যার। ওকে, স্যার সরি স্যার, আমি স্যার একটু স্যার স্যার দুর্বল স্যার। হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা, আর কারো প্রবলেম? কি হয়েছে? কি হয়েছে? সকালে দিছি ঝড় ঝড় এরকম বুঝে দিছি, এখন দিলাম এখন যাওয়ার আগে মুহূর্তে মুইটা ভাষায় দিয়ে দিয়ে যাইতেছে।
হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। প্রবলেম আছে কোনো আপনাদের? দেখি আপনার কাজটা শেয়ার করেন দেখি। পরেরটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরেরটা। হুম, মোটামুটি স্মুথলি হয়েছে। এই বাঁ সাইডে একটু মনে হয় কিছু চুল বাদ আছে। হ্যাঁ, এখানকার কিছু চুল এখানে মনে হয় এখন হ্যাঁ, ওটা মনে হয় ডার্ক এরিয়ার জন্য এরকম হতে পারে। জায়গাটা আপনি ইয়া করছেন, মানে মাস্ক করছেন না ব্রাশ টুল দিয়ে পেইন্ট করছেন? হ্যালো, আগের মতোই করছি স্যার। মানে মাস্ক করে করছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওটা ভালোই হয়েছে। তারপর আরো প্র্যাকটিস করলে আরো, হ্যাঁ, আরো স্মুথ হবে। জি স্যার, প্রথম প্রথম তো স্যার হ্যাঁ, প্র্যাকটিস হ্যাঁ, করতে হবে, তারপর প্রথম অনেক দিন প্রথম ধরে তো- করি না স্যার। হ্যাঁ, আচ্ছা। কাউসার খান, আপনার কি অবস্থা? আমার অবস্থা তো একটাই, জি, ফটোশপ ফটোশপ নাই কে? ফটোশপ নাই? না স্যার, ইনস্টল দিতে পারছি না। কেন, কি সমস্যা হচ্ছে? র্যাম কম নাকি? স্যার উইন্ডোজ দিছিলাম, হুম, পরে দোকানদার দেয়া যায়নি। ফটোশপ দেয় নাই? ফটোশপ সফটওয়্যার নাই আপনার দোকানে কাছে? নাই কে? আপনার কাছে নাই? অনলাইন থেকে নামান নাই? অনলাইন চেষ্টা করছি, পাই না। আমি যে একটা ওয়েবসাইটের লিংক দিছিলাম ওখানে পান নাই? এটাকে ডাউনলোড করেন নাই আপনি? যখন দিছিলাম তখন তো হাতে ফোন ছিল, ফোন? পরে তো আপনি লিংকটা কপি করে সেভ করে রাখতেন কোথাও, এই টেক্সটে কিংবা অন্য কোথাও। লিংকটা আবার নেন আমি তো ওখান। মনে করছিলাম আপনার পাবো আবার। না না না, তা আমাকে বলবেন না যে আমি পাচ্ছি না। স্যার আপনাকে মেসেজ দিছিলাম। মেসেজ দিছিলেন, আমি মনে হয় হয়তো ভুলে গেছিলাম আমি লিংকটা দিতে, আমি খেয়াল করি নাই সম্ভবত। না না, আমি আবার লিংকটা দিয়ে দিচ্ছি। মানে ক্লাস নেওয়ার পর 8 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আর মাথা কাজ করে না। হুম, এই যে লিংকটা দিছি, বুঝতে এখন পারছি। লিংকটা দিছি, লিংকটা নেন। এখান থেকে আপনি স্যার ওনাকে তো আমি দিছি, 3টা লিঙ্কে দিছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আমি আবার দিলাম, এখান থেকে ডাউনলোড করে নিয়েন। আচ্ছা, আপনি ডাউনলোড করে নিন। তো আমাদের মোটামুটি আমাদের যে কাজগুলো সেটা কিন্তু আমাদের আজকে এইটুকুই ছিল। আমাদের থিওরি সাথে যে আমরা যে প্রজেক্টগুলো করলাম এটা আমাদের আজকে থেকে শেষ। এরপর আমাদের আসলে আর কোনো থিওরি নাই। এরপর আমাদের শুধু হচ্ছে বলা চলে যে এখন শুধু আমাদের কাজ করতে হবে, লোগো ডিজাইন, তারপর অল্প কিছু থিওরি, কিন্তু আমাদের যে টুলসগুলো যে ব্যবহার করলাম পরবর্তীতে আমাদের অল্প কিছু টুলস যেগুলো আসবে সেগুলো ব্যবহার করব, কিন্তু থিওরির পরিমাণ এখানে খুবই কম। কালকে আমাদের আছে লোগো ডিজাইন, লোগো ডিজাইন, আইডিয়া, ফন্ট অ্যান্ড নেম বেসড লোগো ডিজাইন, নেম অ্যান্ড ডিজাইন বেসড লোগো ডিজাইন, আর হচ্ছে প্রজেক্ট। তো আমাদের যে লোগো ডিজাইনটা করতে হবে, আমাদের গ্রাফিক্স ডিজাইনের মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড পার্ট হচ্ছে আমাদের লোগো ডিজাইন। আমরা অন্য কোনো কাজ, ইমেজ ম্যানিপুলেশন, ব্যানার, ব্রুশিয়ার কিংবা পোস্টার, ফ্লায়ার যাই তৈরি করি না কেন, এটা কিন্তু আমাদের কিন্তু যে কোনোভাবে আমরা অন্য কোনো খান থেকে আইডিয়া নিয়ে 3-4টা জিনিস কপি করে মিক্স করে ব্লেন্ড করে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। কিন্তু লোগো ডিজাইনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা কপি করেও ব্যবহার করতে পারবো না, অন্য কোনো খান থেকে ইন্সপায়ার হয়েও আমরা ব্যবহার করতে পারবো না। এটা আমাদের একদম ইউনিক হতে হবে। এই লোগো ডিজাইন করার জন্য আমাদের ডিপলি থিঙ্ক করতে হবে, ডিপলি চিন্তা করতে হবে, আমাদের রিসার্চ করতে হবে প্রচুর পরিমাণে। তো এই লোগোটা হচ্ছে আমাদের হচ্ছে ডিজাইনের ক্লাস আমাদের 2 দিন। আর লোগো ডিজাইন না আসলে এমন একটা যে হুট করে আসলে ক্লাসের ভেতরে যে আমি যে আপনাদের করে দেখাবো এটাও আসলে পসিবল না। আমি আসলে কিভাবে আপনাদেরকে কি লোগো ডিজাইন করে দেখাবো। তো আপনারা একটু লোগো ডিজাইনটা নিয়ে আপনারা একটু রিসার্চ করবেন।
তারপরও ক্লাসে দেখা যাক আমাদের কি হয়। কালকে আমরা লোগো ডিজাইনের যে আইডিয়া, তারপর লোগো ডিজাইন